আসসালামু আলাইকুম। পৃষ্ঠা ৯৯, উদাহরণ ২ এবং ৩। সমাধান করো x প্লাস 2y ইজ ইকুয়াল টু 9। আরেকটা সমীকরণে বলেছে 2x মাইনাস y সমান 3। তাহলে প্রদত্ত সমীকরণ আমরা কি করব, যে যে দুটো দেওয়া রয়েছে, প্রথমটাতে নাম্বার 1 সমীকরণ, দ্বিতীয়টাতে নাম্বার 2 সমীকরণ, এভাবে দাগ দিয়ে মার্কিং করব। করার পরে আমরা এখানে সমীকরণ 2 হতে পাই। সমীকরণ 2 কে আমরা কি করব, যে এখানে এই যে y, এই y এর মানটা আমরা একটু বের করে নেব। তাহলে y এর মান কত হচ্ছে, এই যে দেখো 2x, এটাতে আমাদের এটার বামে কিন্তু কিছু নাই, মানে প্লাস আছে, তাহলে এই পাশে এসে মাইনাস হয়ে যাবে। এখন এই পাশে এসে দেখো যে এইটা আমরা এই বাম পাশে রাখলে, ডান পাশে রাখলে, 3 এর পরে রাখলে এটা মাইনাস হতো, আগে রেখেছি এই জন্য আর মাইনাস হয়নি। এখানে আমাদের 4টা লাইন বাদ দিয়ে সরাসরি লাস্টের লাইন লেখা হয়েছে বিধায় আমরা এখানে বুঝতে পারছি না। আমরা সেই জিনিসগুলো এখন আমরা বুঝে নেব, যে এখান থেকে কিভাবে 4টা জিনিসকে বাদ দিয়ে ডিরেক্টলি এইভাবে করা হলো। আচ্ছা, এখানে আমাদের কথা হলো যে এখানে এই যে 2x, এটার আগে প্লাস আছে, এই পাশে এসে তো মাইনাস হওয়ার কথা, মাইনাস হয়নি, প্লাস কেন হলো? আবার 3 এর আগে মাইনাস ছিল না, মাইনাস কোথা থেকে আসলো? এই বিষয়গুলো আমরা এখন বুঝে নেব। এখন আমরা সেই 4টা লাইন কিভাবে বাদ দিয়ে ডিরেক্টলি এরকম হয়েছে সেটা বোঝার চেষ্টা করব। আমাদের মূল যেটা ছিল সমীকরণ 2, এইটা আমরা, আচ্ছা এখানে আমরা লিখে নেই 2x মাইনাস 3 মাইনাস y সমান 3। এটা কিন্তু দেওয়া আছে এই সমীকরণ 2 এ। এখন এখানে দেখো আমরা y এখানেই রাখবো, জাস্ট এই 2x কে এই পাশে আনাতে মাইনাস হয়ে গেল। এখন আমরা পরের লাইনে এসে মাইনাস 2x কে আগে লিখলাম, এই 3 মানে প্লাস 3 কে পরে লিখলাম। এরপরে আমরা এখানে ব্র্যাকেটটাকে মানে মাইনাসটাকে কমন নিলাম, নেওয়াতে এখানে আমাদের 2x আর এই প্লাসটা হয়ে গেল মাইনাস, কারণ প্লাস মাইনাস প্লাসে মাইনাস হবে। আচ্ছা, এখন আমরা এই পাশের মাইনাস, এই পাশের মাইনাস, এই দুটো আমরা এখন কেটে দিতে পারি। তাহলে থাকে y সমান 2x মাইনাস 3। এই যে y সমান 2x মাইনাস 3, এইভাবে কিন্তু আসলে হয়েছে। এই লাইন, এই লাইন, এই লাইন, এই লাইন, এই 4টা লাইন না করে ডিরেক্টলি এইরকম করা যায়। বোঝার জন্য আমরা এই 4টা লাইন করে দেখালাম যে কিভাবে এখানে এই 2x এই পাশে প্লাস ছিল, এই পাশে এসে প্লাসই থাকলো কেমনি। আবার সমান চিহ্নের ডানে এখানে প্লাস 3, কিছু মানে চিহ্ন নাই, মানে প্লাস আছে, প্লাস 3 এখানে এসে মাইনাস 3 কেমনে হয়ে গেল সেটা আমরা এখান থেকে বুঝতে পারলাম। y এর যে মানটা পেলাম, সমীকরণ 1 এ y এর মান বসিয়ে পাই। এখন y এর মান এমন একটা পেলাম যেটার মধ্যে শুধুমাত্র x রয়েছে, মানে দুটা চলক নাই, একটা রয়েছে। এখন আমরা এই y না লিখে সমীকরণ 1 এ y এর মানটা লিখব। যেমন দেখো এখানে সমীকরণ 2 এ কি ছিল সেটা একটু দেখে নেই। সমীকরণ 2 এ এইটা 2x মাইনাস y, এই y এর জায়গায় আমরা এখানে এই মানটা বসাবো। না, সমীকরণ 1 এ বসাচ্ছি। এই যে সমীকরণ 1 এ ছিল x প্লাস টুয়াইস y, 2y সমান 9। তাহলে আমরা এই যে x, xই থাকলো, প্লাস প্লাসই থাকলো, এই 2, 2ই থাকলো। শুধু y না লিখে y এর যে মান, এই যে এটা আমরা ব্র্যাকেটের ভিতরে কেন লিখলাম? কারণ ব্র্যাকেট না দিলে এই 2 আর এই 2, 2 + 2 22 হয়ে যাবে। সুতরাং এখানে আমরা ব্র্যাকেট ব্যবহার করতে বাধ্য হলাম। আচ্ছা, এখন আমরা এই ব্র্যাকেটের মধ্যে y এর মানটা রেখে দিলাম। এখন এখান থেকে দেখো এই যে এই x এখানেই থাকলো, এই প্লাসটা প্লাসই থাকলো,
এই 2 আর এই 2, 2 দুগুণে 4 আর এই x বসলো, মাইনাস আর প্লাস মিলে মাইনাস হলো, 2 আর 3 গুণ করলে 3 দুগুণে 6 হলো, সমান 9 যা আছে তাই। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে 4টা x আর এই একটা x, এই মিলে 5x সমান, এখন এই -6 কে এই পাশে এনে আমাদের +6 হয়ে গেল। আসলে এই 6 আর এই 9 মিলে 15, 5x সমান 15 হলে 1x সমান বা সিঙ্গেল x সমান 15 কে এই 5 দ্বারা ভাগ করলে 3 হচ্ছে। সুতরাং x এর মান পেয়ে গেলাম 3, x এর মান 3 পেলাম। এখন আমরা y এর মানটা বসাবো, y এর মানটা বের করব x এর মান বসিয়ে। এখন এই x এর মান সমীকরণ 3 এ বসিয়ে পাই। সমীকরণ 3 আমরা করে নিয়েছিলাম এখানে, এই যে এইটা, তাহলে এখানে আমরা x এর মান বসাবো। এখন সমীকরণ 3 এখানে যা আছে তাই লিখলাম, শুধু x যেখানে ছিল সেখানে আমরা x না লিখে 3 লিখলাম। এখন x এর মান সমীকরণ 3 এ বসিয়ে পাচ্ছি আমরা y সমান 2 গুণন 3 মাইনাস 3। এখন 3 দুগুণে 6 মাইনাস 3, তার মানে 6 থেকে 3 বাদ দিলে 3 থাকে। এই হলো y এর মান। x এর মান পেয়েছিলাম 3, y এরও মান পেলাম 3, তাহলে এই দুটার মান আমরা পেয়ে গেলাম। এইভাবে আমরা মানে 2 নাম্বার উদাহরণের সমাধান কিন্তু পেয়ে গেলাম। এখন আমরা দেখব উদাহরণ 3। 2y plus 5z সমান 16, এটা 1 নাম্বার সমীকরণ। আর y minus 2z সমান -1, এটা হলো 2 নাম্বার সমীকরণ। এখন এই সমীকরণ 2 হতে পাই এই সমীকরণ 2 কে একটু মডারেট করে শুধু y এর মানটা আমরা বের করে নিব। শুধু y টা আমরা এখানে রাখবো, আর এই -2z এটা আমরা এই ডান পাশে নিয়ে আসব। তাহলে আমরা -2z কে ডান পাশে নিয়ে আসলাম, আর এখানে -1 এটা আগের মতোই ডান পাশেই থাকলো। এখন আমরা দেখতে পাচ্ছি y এর মান হলো 2z - 1। এখন এই যে y এর মানটা বের করলাম, এই মানটা y এর এই মানটা আমরা সমীকরণ 1 এ বসিয়ে পাই। সমীকরণ 1 এ যেখানে y ছিল, y না লিখে y এর মানটা আমরা এখানে বসাবো। আমরা y এর জায়গায় y না লিখে y এর মানটা জাস্ট বসালাম, আর কিন্তু যা আছে তাই। এটাই ছিল 1 নাম্বার সমীকরণ। এখন 2 আর এই 2 গুণ করলে 2 দুগুণে 4z, মাইনাস আর এই প্লাস মিলে, এই প্লাস বলতে 2 এর আগে কিছু নাই মানে প্লাস, সেই প্লাস আর এই মাইনাস মিলে প্লাস মাইনাসে মাইনাস, 2 1 কে 2, তারপর এই প্লাস এখানেই থাকলো, 5z যা আছে তাই সমান 16 যা আছে তাই। এখন আমরা এখানে 4টা z আর এখানে 5টা z, এই হলো 9টা z, 9z সমান এই 16 জায়গায় 16ই থাকলো, শুধুমাত্র -2 সমান চিহ্নের বামে ছিল, চলে গেল ডানে, এই জন্য -2 হয়ে গেছে +2। 16 আর 2 18। এখন 9z সমান 18 হলে সিঙ্গেল z বা শুধু z সমান 18 ভাগ 9 সমান 2। এই যে z এর মান পেয়ে গেলাম, এখন এই z এর মানটা আমরা জাস্ট সমীকরণ 3 এ বসিয়ে দিলেই y এর মান পেয়ে যাব। তাহলে আমরা এখানে y সমান 2 × 2 বিয়োগ 1, এটা কেমনে পেলাম? z না লিখে z এর জায়গায় আমরা জাস্ট 2 লিখেছি। তাহলে 2 দুগুণে 4 বিয়োগ 1 সমান 3, y এর মান 3 পেলাম, z এর মান পেয়েছি 2। এই হলো আমাদের y আর z এর মান বের করা হলো। তাহলে এর পরের অংশগুলো আমরা পরের ভিডিওতে দেখব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।